আসসালামু আলাইকুম। আজকে একটা খুদে গল্প আমরা দেখব, যেই খুদে গল্পটা ঢাকা বোর্ড ২০২২ সালে আসছিল। খুদে গল্প কিন্তু খুব তোমার কমন পড়বে না। তোমাকে কয়েকটা গল্প পড়তে হবে, ৫ থেকে ১০টা গল্প পড়ে, গল্প শুনে বা দেখে তারপরে তুমি যদি যাও, তারপর ওই গল্প আলোকে কিভাবে লিখতে হয় তোমার একটা মাথায় আইডিয়া চলে আসবে। তখন তুমি একটা যেকোনো একটা লাইন দেখলে তোমার মাথায় আইডিয়া চলে আসবে যে এইভাবে এইভাবে বানাইতে হয়। এজন্য তোমাকে বেশি বেশি গল্প পড়তে হবে। কি গল্প? খুদে গল্প। দেখো, ইচ্ছা থাকলে উপায় হয়, এটা একটা টাইটেল, এই টাইটেলটাও কিন্তু তোমাকে নিজে লিখতে হবে, নিজে বানায় দিতে হবে টাইটেল, উপযুক্ত টাইটেল দিতে হবে তোমাকে। এখানে দেখো একটা লাইন দেওয়া থাকবে পরীক্ষার হলে, এখানে পুরোটা আমি পড়ছি, দেখো কি লেখা আছে। প্রদত্ত গল্প সংকেত অনুসারে বা অনুসরণে একটি খুদে গল্প রচনা করো। গল্প সংকেতটা দিয়ে দিছে। ইচ্ছে থাকলে উপায় হয় কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গায়ের মেয়ে সুমনা। মানে সুমনাকে নিয়ে একটা গল্প বানাই ফেলতে হবে পুরা। এখন আমি এই গল্পটা পড়ে শোনাবো, তোমরা মন দিয়ে শুনবে। মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করবে এখানে কিভাবে লিখছে, কোন ভাষায় লিখছে গল্পটা। এটা বুঝতে পারলে তুমি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে একটা গল্পের মাধ্যমেই। তো চলো শুরু করা যাক। ইচ্ছে থাকলে উপায় হয় কথাটি কতটুকু বাস্তব তার প্রমাণ আমাদের গায়ের মেয়ে সুমনা। এক অদম্য মেধাবী ও পরিশ্রমী এই মেয়ে। রিকশাচালক বাবার বড় মেয়ে সে। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে সংসার সামলানোর দায়িত্ব তার কাঁধে পড়ে। বাবা হাড়ভাঙ্গা পরিশ্রম করে যে ২ পয়সা রোজগার করেন, তা দিয়েই তাদের ৪ ভাই বোনের খাবার জোটে। একটি কুঁড়ে ঘরে গাদাগাদি করে তারা বসবাস করে। এমনও দিন যায় যে তাদের চুলোয় হাঁড়ি ওঠে না। সুমনা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণীতে মেধাবৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হলেও লেখাপড়া চালানোর তার জন্য কষ্ট হয়ে যায়। যেখানে সংসার চালানো দায়, সেখানে বাবা তার পড়ালেখার জন্য প্রয়োজনীয় বই খাতা কিনে দিতে পারেন না। স্কুলের প্রধান শিক্ষক তার মেধা সম্পর্কে অবহিত হয়ে তার পাশে দাঁড়ান। বেতন মৌকুবসহ তার খাতাপত্র তিনিই কিনে দেন। বাসায় পড়ার মতো সময় সে পায় না। পরিবারের রান্নাবান্না ও ছোট ভাই বোনদের প্রতি নজর দিতে গিয়ে সে খুব কম সময় পেত। তাদের ঘুম পাড়িয়ে যখন বই নিয়ে বসতো, তখন বাধত আরেক বিপত্তি। মাঝে মাঝে পড়ার জন্য কুপিতে তেল থাকে না। বাবার কাছেও পয়সা নেই। মাঝে মাঝে একাকী ফুপিয়ে ফুপিয়ে কাঁদত সে। তার সে কান্না অন্ধকারে ছায়াই কেবল অনুভব করত। যেদিন রাতে পড়া সম্ভব হতো না, সেদিন খুব ভোরে উঠে সে পড়তে বসত। এভাবে চলতে চলতে এসএসসি পরীক্ষার সময় হলো। ফরম পূরণের টাকা জোগাড় করার জন্য তার জন্য কষ্টসাধ্য। তার আগ্রহ ও মেধার কারণে স্কুলের কয়েকজন শিক্ষক ফরম পূরণের টাকা ব্যবস্থা করে দেন। এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়। এবার কলেজে ভর্তি হওয়ার সময়। গ্রামের যে কলেজ রয়েছে সেখানে ছাড়া তার অন্য কোথাও ভর্তি হওয়ার সুযোগ নেই। স্কুলের প্রধান শিক্ষকই টাকা পয়সা দিয়ে তাকে কলেজে ভর্তি করিয়ে দেন। সিনিয়রদের কাছ থেকে পুরনো বই সংগ্রহ করে সুমনা কলেজ জীবনের অধ্যয়ন শুরু করে। এদিকে তার ছোট ভাই বোনদের সে পড়ালেখা করানোর উদ্যোগ গ্রহণ করে। নিজেই তাদের শিক্ষকের ভূমিকা ও মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়। এভাবে এইচএসসিতে সে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়। তার বাবাও প্রায় অসুস্থ থাকেন। অসুস্থতার কারণে তিনি আর তা আগের মতো রিক্সা চালাতে পারেন না। তাই সংসারে খরচ সামলানো কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় সে মহাবিপদে পড়ে। অনন্য পায় বা কোনো উপায় না পেয়ে একটি কিন্টার গার্ডেনে চাকরি নেয়। কিন্টার গার্ডেন, আমি এতদিন জানতাম কিন্টার গার্ডেন। আচ্ছা, কিন্টার গার্ডেনে চাকরি দেয়। এরই মাঝে বাংলা বিষয়ে স্নাতক শ্রেণীতে ভর্তি হয়। পরিবারও লেখাপড়া চালিয়ে যাওয়ার মহাসংগ্রাম চলতে থাকে। তবুও সে হার মানতে চায় না। তার লক্ষ্য স্থির, সফলতার শিখরে আরোহণ করে ফেলছে, দেখছো, মনের অজান্তে অনেক কিছু ভুল করে ফেলে। আরোহণ করতে সে বদ্ধপরিকর। স্নাতক শেষ হওয়ার সাথে সাথেই সে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে।
রাত দিন অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়ায় ভীষণ মনোযোগী হয় সুমনা। অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তার কলেজে সর্বোচ্চ নম্বর পেয়ে সে উত্তীর্ণ হয়। তার কিছুদিন পর বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সে সারা দেশে সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করে। একে একে লিখিত ও ভাইভা পরীক্ষায় পাশ করে শিক্ষা ক্যাডারে বিসিএস কর্মকর্তা হিসেবে চাকরি পায় সুমনা। পত্রিকায় পাতায় উঠে আসে তার অদম্য জীবন কাহিনী। সে দরিদ্রর কাছে হার না মেনে সংগ্রাম করে সফল হওয়া এক নারী। ধন্যবাদ সবাইকে।